আওয়ামী লীগের বিষয়ে এনারা এত ফোবিয়াতে ভুগছেন, এটা অনেক সময় আমরা ওই যে কুকুরের জলাতঙ্ক বলতে না, হাইড্রোফোবিয়া। আমার মনে হচ্ছে যে বর্তমান সরকার এবং ইলেকশন কমিশন এই ধরনের একটা আওয়ামী ফোবিয়াতে ভুগছেন। জাতীয় পার্টি একটা গণমুখী নিজস্ব রাজনীতি নিয়ে দাঁড়িয়েছে, যেটা আনপ্যারালাল। বাংলাদেশে এখন এই পর্যায়ে কোনো লোক সত্য কথা বলছেন না। মানে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে তো অটোমেটিক্যালি তার দলে তো আর কোনো লোক থাকে না। আমার জানার মতে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, স্থগিত করা হয়েছে। আমরা নির্বাচনে থাকার জন্য নির্বাচনে এসেছি। আমরা বুঝে শুনে এসেছি যে আমাদের উপরে অন্যায় করা হচ্ছে এবং বিভিন্নভাবে বেআইনিভাবে হলো আমাদেরকে নির্বাচন থেকে বাইরে বের করার একটা আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি। তো সেটার জন্য আমরা চ্যালেঞ্জ হিসেবে নির্বাচনে এসেছি, এটাকে প্রমাণ করার জন্য যে আমাদের উপর অন্যায় করা হচ্ছে, সেই অন্যায়টা দেশবাসীর কারণে তুলে ধরার জন্য। আমরা যদি থাকতে পারি আমরা শেষ পর্যন্ত থাকবো। ওনারা যতই আমাদেরকে যেভাবেই চেষ্টা করুন, আমরা কোনো সময় মাঠ ছেড়ে যাব না। তবে যদি সেরকম বাধ্য হয়ে আমরা এমন পজিশন চলে আসে কোনো সময় যে আমরা জানে মারা পড়ছি, এরকম পরিবেশ হতে পারে, আমরা বিভিন্ন জায়গা থেকে যেরকম হুমকি পাচ্ছি, তখন হয়তো অন্যরকম ব্যবস্থা হতে পারে। তবে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত, আমরা শেষ দিন পর্যন্ত নির্বাচনে থাকবো, নির্বাচনে ফলাফল দেখব এবং প্রতিটি নির্বাচনে আমাদের প্রতি যে বৈষম্য করা হবে বা অনিয়ম যেগুলো হবে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো, যেটা আমরা আওয়ামী লীগ আমলেও করেছিলাম। আওয়ামী লীগের লোক তারা আওয়ামী লীগের মেম্বার, আরেকটা হলো তারা সমাজের একটা মানুষ। তারা আমাদের কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন, অথবা তাদের একটা অন্য পরিচয়, একটা বাংলাদেশের নাগরিক। কাজেই বাংলাদেশের থেকে একেবারে তাদের কোনো চিহ্ন থাকবে না, এই ধরনের তো কোনো রাজনীতি হতে পারে না। তারা যদি আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে তো অটোমেটিক্যালি তার দলে তো আর কোনো লোক থাকে না। নিষিদ্ধ আমার জানার মতে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি, স্থগিত করা হয়েছে। কাজেই তাদের দলের স্থগিত আছে, তার বেআইনি ঘোষিত এটা দল, এটাও একটা কিন্তু ফর্মের মধ্যে শিডিউলে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অদ্ভুত ধরনের আমার কাছে এগুলো ক্লজ মনে হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে এনারা এত ফোবিয়াতে ভুগছেন, এটা অনেক সময় আমরা ওই যে কুকুরের জলাতঙ্ক বলতে না, হাইড্রোফোবিয়া। আমার মনে হচ্ছে যে বর্তমান সরকার এবং ইলেকশন কমিশন এই ধরনের একটা আওয়ামী ফোবিয়াতে ভুগছেন। তারা তো এদেশের নাগরিক, তারা তো এদেশে থাকবে, দেশে রাজনীতি করবে, সব কিছু করবে। আপনি আওয়ামী লীগ করতে না দেন তো অন্য দল করবে, অন্য কিছু করবে। তারা যে আমাদেরকেই ভোট দেবে তা না হতে পারে, অনেককেই ভোট দিতে পারে। যেমন তাদের ভোট নেওয়ার জন্য আমার জানা মতে জামাত চেষ্টা করছেন, তাদের ভোট নেওয়ার জন্য বিএনপি চেষ্টা করছে, এবং তাদের ভোট যদি আমাদেরকে দেয়, আমরা চেষ্টা করি বা না করি, আমাদের অপরাধ। এইটাই হলো বৈষম্য। কালকে নমিনেশন পেপার সাবমিট করছি, আমরা যতটুকু পারছি করছি, তারাও করছি। এখন একবার নমিনেশন হয়ে গেলে ওইভাবে সরাসরি কোনো জোট করার সুযোগ থাকবে না। হয়তো আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি, সেটা এখনো ঠিক হয়নি, যেহেতু ওনাদের সঙ্গে আমার কোনো আলাপ আলোচনা হয়নি। ওনারা যদি কোনো জায়গায় বলেন যে এই জায়গায় আপনাদের ক্যান্ডিডেট উইক আছে, আপনারা আমাদের সাপোর্ট দেন, আমাদের কোনো জায়গায় যদি তারা বলে করে আমাদের কিছু ভোট দিলে আপনার ক্যান্ডিডেট পাস করবে, আমরা এই ধরনের আলাপ আলোচনা করতে পারি যদি ওনারা চান এবং আমরা যদি সুটেবল মনে করি। এইবার মাত্র আমি মনে করি দীর্ঘদিন পরে জাতীয় পার্টি একটা গণমুখী নিজস্ব রাজনীতি নিয়ে দাঁড়িয়েছে, যেটা আনপ্যারালাল। বাংলাদেশে এখন এই পর্যায়ে কোনো লোক সত্য কথা বলছেন না। মানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা যা চোখে পড়ছে তারা সেইভাবে প্রকাশ করছেন না। বিভিন্নভাবে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে, বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে, ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দেওয়া হচ্ছে। তারা কি একটা লেভেল দিয়ে দিচ্ছে যে এরা দোষর, আর কিছু লাগবে না, তাকে যা ইচ্ছা তা করতে হবে। এই জন্য যে মানুষের প্যানিকড হয়ে রয়েছে, এই মানুষের কণ্ঠস্বর হিসেবে জাতীয় পার্টি সাহস করে দাঁড়িয়েছে। যতবার জাতীয় পার্টি আঘাত এসেছে, যেখানে আঘাত এসেছে সেখানে আমরা গিয়ে আবার দাঁড়িয়েছি। আমরা কোনোখানে মাথা নত করি নাই। জনগণের পক্ষে কথা বলার জন্য আমরা আছি এবং জনগণ আমাদেরকে রক্ষা করবে, এই মূল মন্ত্রে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।